আর বনলতা সকাল থেকে কি করলো? রাজুকে ঢুকতে পর্যন্ত দিচ্ছে না। আপনার নিজের নামটা কি মনে পড়ছে? মনে পড়ছে? অনুভব ছাড়েছে। আমার বাড়ির লোক কোথায়? তারা কি কিছু জানে? অবশ্যই জানেন। এই দুটো দিন তো ওনারা সকলে প্রায় এখানেই ছিলেন। ওনারা কাল সকালে সবাই আবার এখানে আসবেন। প্লিজ আপনি এখন আর কথা বলবেন না মিস্টার চ্যাটার্জি। আপনি ঘুমোন। আপনার প্রচুর রেস্ট দরকার। আপনার ব্রেনে একটা ইনজুরি ছিল, সেটার অপারেশন হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কিছুদিন সময় লাগবে। আমার কি হাত পা সব ভেঙে গেছে, মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ, ওই মাথা ব্যথাটা এখন 2-1 দিন থাকবে। ওই যে বললাম, মাথায় একটা অপারেশন হয়েছে। তবে পায়ের পাতায় একটা ফ্র্যাকচারও আছে, বাকি সেরকম কিছু সিরিয়াস নয়। আমি কবে বাড়ি যাব? এই তো আপনার জ্ঞান এসে গেছে। এবার যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে। সিস্টার, ওনার ঘুমটা কিন্তু খুব দরকার। আপনি ইঞ্জেকশনটা ইমিডিয়েটলি দিয়ে দিন। ওকে স্যার। মা, ঠাম্মি, অনু, জেঠিমুনি, জেঠুমনি, দাদা ভাই, বাবা, ওরা সবাই নিশ্চয়ই চিন্তা করছে। ওনারা সবাই ঠিক আছেন, কাল সকালে সবাই আসবেন। আপনি এবার একটু রেস্ট নিন, আমি ইঞ্জেকশনটা দিয়ে দিই। বাড়ি যেতে হবে আমার। বাড়ি? স্যার, পেশেন্ট কিন্তু একবারও লাজু নামটা বললেন না। অদ্ভুত না? যতক্ষণ জ্ঞান আসেনি ততক্ষণ ওই লাজু নামটাই বলছিলেন, অথচ দেখুন যখন জ্ঞান এলো তখন ওই লাজু নামটা একবারও বললেন না। ওনার কোনো খোঁজই করলেন না। এই ব্রেন বড় বিচিত্র বস্তু সিস্টার, কখন যে কি করবে কেউ জানে না। এনিওয়ে, লাউঞ্জে ওনার দাদা আছেন, ওনাকে গিয়ে জানিয়ে দিন যে পেশেন্টের জ্ঞান ফিরেছে, কথাও বলেছে। ওকে স্যার। উফ বাবা, আজ অনেক দিন বাদে শান্তিতে ঘুমোতে পারবো। এই কদিন যা ঝড় বয়ে গেল আমাদের ওপর দিয়ে। তবে অনু যখন ফোনটা করেছিল তখন আমার আর মায়ের ধরে যেন প্রাণটা ফিরে এলো। মাকে যে আমি কিভাবে সান্ত্বনা দেব সেটাই তো আমি ভেবে পাচ্ছিলাম না। কি হয়েছে তোমার? কি হয়েছে বলো। না, আমাদের যে ট্র্যাডিশনাল ভাবনা চিন্তাগুলো আছে না, সেই ভাবনা চিন্তাগুলোকে ও নতুন ভাবে ভাবাতে বাধ্য করলো, মানে ভাবনাগুলোকে নাড়িয়ে দিল, জানো? কার কথা বলছো তুমি? রাজুর কথা। আর কার কথা বলবো? দেখো শর্মিলা, এই যা কিছু ঘটছে
সেটা ভালো না মন্দ, ঠিক না বেঠিক, এটা নিয়ে না আমি সত্যি কিছু বলতে পারবো না। কিন্তু ধরো এই যে লাজুর সবকিছু ফেলে কৃষ্ণের কাছে ছুটে আসা, কৃষ্ণর জন্য পাগলের মতো এত কিছু করা, আমি না ঠিক জানি না সমাজ কিভাবে এটাকে দেখবে বা দেখছে। দেখো, এর মধ্যে তো আমরা অনেক কথা শুনেছি না, অনেকে অনেক কথা বলেছে ওদের এই সম্পর্কটা নিয়ে। সবগুলো যে আমাদের ভালো লেগেছে তা নয়, হয়তো এই সম্পর্কটা সমাজ অ্যাকসেপ্ট করবে না, মান্যতা দেবে না, কিন্তু তাও এই কোট আনকোট উচিত অনুচিত, ঠিক ভুল, অন্যায় ন্যায়, এইসবের বাইরে গিয়ে না আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, জানো, দুটো মানুষ, হ্যাঁ, যারা পরস্পরের প্রতি ডেডিকেটেড। হয়তো লাজুকে ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, কৃষ্ণ ছাড়াও লাজুও বোধহয় অসম্পূর্ণ। এসব কি বলছো তুমি? দুজনেরই আলাদা আলাদা সংসার আছে, দুজনেই বিবাহিত। সেই বৈবাহিক জীবন সুখের হোক বা অসুখের, আছে তো। আমরা আমেরিকা বিলেত হয়ে যাইনি যে এই সম্পর্ককে সহজভাবে মেনে নেওয়া হবে। সুদেব এসেছিল, আমি জানি, শুনেছি সুদেব এসে ঝামেলা করেছে। তুমি আর এইসব ভেবে এইসব চিন্তাকে প্রশ্রয় দিও না, অশান্তি ডেকে এনো না। শর্মিলা, কেন এগুলো বলছো? আমি অশান্তি করার কে বলতো? আমি শুধু যা যা ঘটছে, যা কিছু হচ্ছে তার সাক্ষী মাত্র, তার বেশি কিছু নয়। এই যে সুদেব হাসপাতালে গিয়ে যে অসভ্যতা করছে, এবং সুদেবকে ইচ্ছে করে বনলতা এই খবরগুলো দিচ্ছে যাতে সুদেব ওই হাসপাতালে গিয়ে অসভ্যতাটা করে। আর বনলতা সকাল থেকে কি করলো? রাজুকে ঢুকতে পর্যন্ত দিচ্ছে না। হ্যাঁ, সুদেব তো যা করার করছেই, বাজে ব্যবহার করছে, অশ্রাব্যভাবে কথা বলছে, কিন্তু বনলতা সারাটা দিন ধরে লাজুকে অপমান করে গেছে, সারাটা দিন ধরে। জানি কিছু কিছু, অনুর মুখে শুনেছি। আর তাছাড়া মাও কথা প্রসঙ্গে কিছু বলেছেন। এখন কৃষ্ণর এই অসুস্থ শরীরে বনলতাকে কিছু বলে অশান্তি বাড়ুক কেউই চাইছি না, তাই চুপ আছি।